আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভোর রাত থেকে অভিযান শুরু হয়েছে ইউক্রেনে। ঘাঁটি থেকে কেন সরছে আমেরিকান সেনারা? আফগানিস্তানের 7 জঙ্গি ঘাঁটিতে বিমান ও ড্রোন হামলা। চীনের অস্ত্র দিয়ে ইরান যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা করার গোপন ভিডিও ফাঁস। খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই নজর রাখছি পূর্ব ইউরোপের দিকে, যেখানে ভোর রাত থেকে ইউক্রেনের বিভিন্ন কৌশলগত অবস্থানে নতুন করে ব্যাপক মাত্রায় সামরিক অভিযান শুরু হয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজখবর রাখেন এবং বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করেন, তারা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন যে এই অঞ্চলটিতে দীর্ঘ সময় ধরে এক ধরনের অস্থিতিশীল এবং টানাপোড়েনের পরিস্থিতি বিরাজ করছে। তবে আজকের এই ভোররাতের অভিযানটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশ ভিন্ন এবং কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্বের শীর্ষ সামরিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রথম সারির প্রতিবেদন অনুযায়ী এই বিশেষ অভিযানে অত্যাধুনিক প্রযুক্তি, ড্রোন নেটওয়ার্ক এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যা আধুনিক রণকৌশলের এক সম্পূর্ণ নতুন দিক বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন জাতিসংঘ এবং রেড ক্রস আগে থেকেই বেশ কিছু প্রস্তুতিমূলক উদ্যোগ নিয়েছিল। তবে হঠাৎ করে শুরু হওয়া এই নতুন এবং সুপরিকল্পিত অভিযানের ফলে পুরো পরিস্থিতি মুহূর্তের মধ্যে এক নতুন মোড় নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা এই ঘটনার পরপরই ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যেখানে তারা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য নতুন করে কূটনৈতিক চাপ প্রয়োগের বিষয়ে গভীরভাবে আলোচনা করছেন। এখানে একটি বিষয় আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে এই ধরনের বৃহৎ মাত্রার কৌশলগত অভিযান শুধুমাত্র ওই নির্দিষ্ট ভৌগোলিক এলাকার বা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এর একটি বিশাল এবং সুদূর প্রসারী বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব রয়েছে, যা আমাদের সবার দৈনন্দিন জীবনকে স্পর্শ করে। এবার আমরা কথা বলবো বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিয়ে, আর তা হল বিভিন্ন আন্তর্জাতিক সামরিক ঘাঁটি থেকে আমেরিকান সেনাদের সরিয়ে নেওয়ার পেছনের আসল কারণ। আপনারা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করে থাকবেন যে পেন্টাগন তাদের বিশ্বব্যাপী সামরিক উপস্থিতির ক্ষেত্রে এক ধরনের বিশাল পরিবর্তন আনছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন কৌশলগত অবস্থানে মার্কিন সেনাদের একটি বিশাল এবং শক্তিশালী উপস্থিতি ছিল, যা মূলত বৈশ্বিক নিরাপত্তা এবং মার্কিন মিত্রদের সুরক্ষার জন্য একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করত। কিন্তু হঠাৎ করে কেন তারা এই সুপ্রতিষ্ঠিত সামরিক ঘাঁটিগুলো থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে বা সেনা সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনছে, সেটি একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রশ্ন। এর পেছনে একাধিক ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কারণ লুকিয়ে রয়েছে, যা একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক কৌশল বা ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজিতে একটি বিশাল পরিবর্তন বা শিফট এসেছে। তারা এখন মধ্যপ্রাচ্যের প্রথাগত সংঘাত থেকে নিজেদের দৃষ্টি সরিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চল বা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার দিকে অনেক বেশি মনোযোগ দিচ্ছে, কারণ বিশ্ব অর্থনীতি এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন ধীরে ধীরে এশিয়ার দিকে স্থানান্তরিত হচ্ছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেশের বাইরে বছরের পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন রাখা এবং তাদের বিশাল লজিস্টিক সাপোর্ট দেওয়াটা মার্কিন অর্থনীতির ওপর একটি বড় ধরনের চাপ তৈরি করছিল। মার্কিন সরকার এখন তাদের প্রতিরক্ষা বাজেটের এই বিপুল পরিমাণ অর্থ প্রথাগত সেনা মোতায়েনের পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মহাকাশ গবেষণায় বিনিয়োগ করতে বেশি আগ্রহী। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল সামরিক প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন। আজকের দিনে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য হাজার হাজার শারীরিক সেনার উপস্থিতি চেয়ে একটি আধুনিক সংবাদের এই পর্যায়ে আমরা নজর দিচ্ছি দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অঞ্চল
আফগানিস্তানের দিকে, যেখানে সম্প্রতি 7টি সন্দেহভাজন শস্ত্র বা জঙ্গি ঘাঁটিতে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল বড় খবর হিসেবে বিবেচিত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত গভীরভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এমন একটি জায়গায় যা মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একটি সংযোগস্থল হিসেবে কাজ করে, তাই সেখানে যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা পুরো অঞ্চলের জন্যই একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলটিতে বেশ কিছু অনিবন্ধিত শস্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল, যারা শুধুমাত্র স্থানীয় প্রশাসনের জন্যই নয় বরং প্রতিবেশী দেশগুলোর সীমান্ত নিরাপত্তার জন্যই একটি বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছিল। এই প্রেক্ষাপটে অত্যন্ত গোপনীয়তা এবং নিতৈত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই 7টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনের সাহায্যে এই প্রিসিশন স্ট্রাইক বা নির্ভুল হামলা চালানো হয়। আজকের আধুনিক সমরাস্ত্রে ড্রোনের ব্যবহার কতটা নিখুঁত এবং কার্যকর হতে পারে, এই অভিযানটি তারই একটি বড় প্রমাণ। এই ধরনের হামলার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোল্যাটারাল ড্যামেজ বা আনুষঙ্গিক ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আনা। সামরিক সূত্রগুলো দাবি করছে যে এই হামলায় লেজার কার্গিনেশন এবং রিয়েল টাইম স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবহার করা হয়েছে, যার ফলে শুধুমাত্র নির্দিষ্ট আস্থানাগুলোই ধ্বংস হয়েছে এবং সাধারণ জনগণের কোনো ক্ষতি হয়নি। তবে এই হামলার পর থেকে আঞ্চলিক রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। এবারে খবরটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, সাইবার সিকিউরিটি এবং বিশ্ব কূটনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। শিরোনামে যেমনটা শুনেছেন, চীনের তৈরি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ইরান এবং যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা চালানোর একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গোপন ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা মহলে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। এই ভিডিও ফাঁসের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র, চীন এবং ইরানের মধ্যে কূটনীতিক সম্পর্ক ইতিহাসের অন্যতম জটিল এবং উত্তেজনাপূর্ণ একটি পর্যায় অতিক্রম করছে। প্রথমেই বলে রাখা ভালো, আধুনিক বিশ্বে তথ্যপ্রযুক্তি এবং সাইবার নেটওয়ার্কের কারণে কোনো কিছুই আর পুরোপুরি গোপন রাখা সম্ভব হচ্ছে না। ডিপ, ডার্ক ওয়েব বা সাইবার হ্যাকারদের মাধ্যমে এই ধরনের ক্লাসিফাইড বা অতি গোপনীয় ভিজুয়াল প্রমাণ যখন পাবলিক ডোমেইনে চলে আসে, তখন তার প্রভাব শুধুমাত্র ওই 2-3টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দেয়। ফাঁস হওয়া এই ভিডিওটিতে আন্তর্জাতিক সমরাস্ত্র বা গ্লোবাল আর্মস ট্রেডের একটি অন্ধকার দিক ফুটে উঠেছে বলে অনেক সামরিক বিশ্লেষক দাবি করছেন। ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় সাইবার ইন্টেলিজেন্স ফার্ম এবং ডিজিটাল ফরেন্সিক এক্সপার্টরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। যদি এই ভিডিওটি সম্পূর্ণ অকৃত্রিম এবং সত্য বলে প্রমাণিত হয়, তবে এটি আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ চুক্তি এবং নিষেধাজ্ঞা বা স্যাংশন নীতির একটি বিশাল বড় লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। আমরা জানি যে আন্তর্জাতিকভাবে অস্ত্রের চোরাচালান রোধ করার জন্য জাতিসংঘের অসংখ্য রেজলিউশন রয়েছে, কিন্তু তারপরেও কিভাবে একটি দেশের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি বা অস্ত্র অন্য একটি দেশের হাতে পৌঁছায় এবং তা দিয়ে তৃতীয় কোনো পরাশক্তির ওপর হামলার পরিকল্পনা করা হয়, সেটি একটি বিশাল রহস্য এবং উদ্বেগের বিষয়। আমাদের আজকের সর্বশেষ এবং অন্যতম চাঞ্চল্যকর খবরটি আসছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান থেকে, যেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলেকে হত্যার একটি অত্যন্ত গোপন এবং সুপরিকল্পিত ছক বা পরিকল্পনার তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই খবরটি একটি বিশাল বড় অ্যালার্মিং ইস্যু হিসেবে দেখা দিয়েছে। আপনারা জানেন যে ইরানের রাজনৈতিক কাঠামোটি অত্যন্ত জটিল এবং সেখানে সর্বোচ্চ নেতার অবস্থান সকল ক্ষমতার ঊর্ধ্বে। তার বা তার পরিবারের ওপর যে কোনো ধরনের নিরাপত্তা হুমকির মানে হল পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতায় একটি বিশাল বড় ভূমিকম্পের সৃষ্টি হওয়া। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই গুপ্ত হত্যার পরিকল্পনার পেছনে বেশ কয়েকটি বিদেশি ইন্টেলিজেন্স এজেন্সি এবং অভ্যন্তরীণ কিছু বিরোধী গোষ্ঠীর এক ধরনের অশুভ আদাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ভিআইপি সিকিউরিটি বা রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা আর্কিটেকচার যে কোনো দেশের জন্যই একটি সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়, আর ইরানের মতো একটি দেশ যারা সারাক্ষণ নানামুখী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং শত্রুভাবাপন্ন পরিস্থিতির মধ্যে থাকে, তাদের জন্য এই ধরনের তথ্য ফাঁস হওয়া মানে তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের কোথাও না কোথাও একটি বড় ধরনের ফাটল তৈরি হওয়া। খামেনির পর ইরানের রাজনৈতিক উত্তরাধিকার বা সাকসেশন প্ল্যানিংয়ে
তার ছেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন। আর সেই কারণে শুধুমাত্র খামেনি নয়, বরং তার ছেলেকেও এই পরিকল্পনার লক্ষ্যবস্তু করা হয়েছে, যাতে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। এই ধরনের হাই প্রোফাইল গুপ্ত হত্যার পরিকল্পনাগুলো সাধারণত অত্যন্ত নিখুঁতভাবে এবং দীর্ঘ সময় ধরে সাজানো হয়, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি, ইনসাইডার বা ঘরের ভেতরের গুপ্তচর এবং বিশাল অঙ্কের অর্থের লেনদেন জড়িত থাকে। এই পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় বা হাই অ্যালার্টে নিয়ে গেছে। সন্দেহভাজনদের ধরতে দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক পরিসরে গোপন অভিযান চালানো হচ্ছে।